হতাশার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের এক শ্রেণীর নেতাকর্মী আছে, এরা সব সময় পরনির্ভরশীল। এরা সব সময় বলার চেষ্টা করে, এরা সব সময় মাথার মধ্যে গেঁথে নিয়েছে যে তাদেরকে কোনো মহাশক্তি, কোনো পরাশক্তি, কোনো বিশেষ গোষ্ঠী, হতে পারে ভারতবর্ষ, হতে পারে রাশিয়া, হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়ে দেবে এবং তারা সেটা উপভোগ করবে। তাদের একটা বিশেষ ধারণা, ভারতবর্ষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এনে বসিয়ে দেবে। আর এই বাটপারগুলা, এই বিশেষ শ্রেণী যাদের কথা আমি বলছি, এদের মধ্যে একটা অংশ আছে, ক্ষুদ্র অংশ, এরা না বুঝে এইসব কথা বলে। আর একটা বিশাল অংশ আছে, এরা হচ্ছে সুবিধাবাদী। এবং এই সুবিধাবাদী শ্রেণী কিন্তু গত 15 বছর সবটুকু সুযোগ সুবিধা নিয়েছে, সবগুলা ক্রিম কিন্তু এরাই খেয়েছে। এবং এরা এখনো ভাবছে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে এনে বসিয়ে দেবে ক্ষমতার মসনদে, আর এরা এসে পুনরায় ক্রিম খাবে। আর একটা শ্রেণী আছে, এরা না বুঝে দেয়। যারা না বুঝে দেয় তাদের উদ্দেশ্যে বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম যখন ব্যবহার করবেন তখন আপনাকে বুঝতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। জনকণ্ঠ অর্থাৎ জামাত কণ্ঠ পত্রিকা একটা সংবাদ প্রকাশ করেছে ঠিক সন্ধেবেলায়, দিল্লিতে মার্কিন প্রতিনিধিদের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বৈঠক। চমৎকার ভাবে তারা সংবাদটা প্রকাশ করেছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সংবাদটা কয়েক ঘন্টার ব্যবধানে জনকণ্ঠ পত্রিকা সরিয়ে ফেলেছে। এই লিংক অনেকে দেখতে পাননি, কিন্তু যেই ফটো কার্ড আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফটো কার্ড দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা একদম ব্যাপক প্রচারণা চালাচ্ছে। মানে আমি ভেবে পাই না, আপনারা কোনো কিছু ক্রস চেক না করে, কিছু না দেখে, না শুনে, না জেনে হুটহাট একটা সংবাদ প্রকাশ করলেন। আর আপনাদের ক্যাপশন দেখলে মনে হয় আপনারা পরজীবী। বাংলাদেশ আওয়ামী লীগ কি ব্যাকডোরে রাজনীতি করে ক্ষমতায় আসা কোনো সংগঠন? বাংলাদেশ আওয়ামী লীগ কি জনগণের ম্যান্ডেট ছাড়া রাজনীতি করেছে? বাংলাদেশ আওয়ামী লীগ কি রাতের আধারে রাজনীতি করে, অপরাজনীতি করে, গুপ্ত রাজনীতি করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হবে? এই ধরনের ধারণা আপনাদের? আওয়ামী লীগের মতো করে ফিরবে, আওয়ামী লীগ রাজপথে লড়াই সংগ্রাম করে ফিরবে। কিন্তু আপনাদের আচার আচরণ, আপনাদের কথা বলা, আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন স্ট্যাটাস দেখলে মনে হয় আপনারা সেই পরনির্ভরশীল হয়ে আছেন, আপনারা পরজীবী হয়ে আছেন। দেখেন, প্রতিবেশী বন্ধুরাষ্ট্র আমাদের জন্য অনেক কিছু করবে, বাট রাজনৈতিক ময়দানটা, এই ময়দানটা পরিষ্কার করার জন্য আপনাদেরকে সহায়তা করতে হবে, আপনাদেরকে এই ময়দানে নামতে হবে। অনেকে আমাকে গালি দেবেন যে আপনি বাইরে বসে লম্বা লম্বা কথা বলেন, তো আমি মাঠে যাই, আমার জীবনের নিরাপত্তা আপনারা আমাকে দেন, আমি যাবো, কোনো সমস্যা নাই। জনকণ্ঠের মতো একটা পত্রিকা একটা সংবাদ প্রকাশ করলো, আর সেইটা নিয়ে আপনারা এমন ভাবে স্ট্যাটাস দিচ্ছেন, আমি ভাষায় বলতে পারবো না। সেই স্ট্যাটাসের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের কোনো শক্তিমত্তার জায়গা নেই, আওয়ামী লীগ গণমানুষের দল না, জনমানুষের দল না, জনমানুষের কোনো ম্যান্ডেট আওয়ামী লীগের উপর নাই, আওয়ামী লীগ ভেসে আসা কোনো সংগঠন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়নি, তারা পরজীবী হয়ে বসে আছে। দিল্লি কিংবা ওয়াশিংটন কিংবা মস্কো আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে, আর আওয়ামী লীগ বসে রাষ্ট্র পরিচালনা করবে। আপনাদের ধ্যান ধারণা দেখে, আপনাদের বুদ্ধিমত্তা দেখে, আপনাদের মস্তিষ্কের সীমাবদ্ধতা দেখে মাঝে মধ্যে লজ্জা লাগে যে আপনারা কিভাবে আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ করতে হলে উদার চেতা হইতে হয়, উদার মন মানসিকতা থাকতে হয়। আওয়ামী লীগ করতে গেলে অবশ্যই আপনাকে মেন্টালিটি অনেক আপডেট করতে হবে। মান্দাতার আমলের মেন্টালিটি নিয়ে 21শ শতাব্দীতে বাংলাদেশে বসে আওয়ামী লীগের রাজনীতি করবেন, এমনটা হতে পারে না। জনকণ্ঠের এই সংবাদ প্রকাশের পর আপনাদের স্ট্যাটাসের ধরন দেখে সত্যি কথা বলতে অনেক ক্ষুব্ধ হয়েছি। এইভাবে হয় না, আওয়ামী লীগের একটা জনভিত্তি আছে, এটাকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা পরজীবী হয়ে যাচ্ছেন। পরজীবীরা কিন্তু দীর্ঘমেয়াদে বাঁচতে পারে না, এটা আপনাদের মাথায় রাখা উচিত। সুদখোর ইউনূসের লাস্ট 1 বছরে বাংলাদেশে লাশের যে ব্যবসা হয়েছে, বাংলাদেশে যে কতগুলা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, আপনারা কল্পনা করতে পারবেন না। এই কথাটা আমি এখন বলতাম না, আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ সুদখোর ইউনূসকে যদি বেওয়ারিশ বানানো যাইতো তবে মনে হয় বাংলাদেশের মানুষের আত্মা, যারা মৃত তাদের আত্মা শান্তি পেত, আর যারা বেঁচে আছে তারাও শান্তি পেত যদি সুদখোর ইউনূসকে বেওয়ারিশ লাশ হিসেবে বাংলাদেশের মাটিতে দাফন করা যাইতো। শুধুমাত্র ঢাকায় 643টি বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। রায়ের বাজারে 461 এবং জুরাইন কবরস্থানে 175 লাশ দাফন করা হয়েছে। 2024-এর চেয়ে 2025 সালে 73টি বেশি লাশ বেওয়ারিশ। পুস্তকগুলা শ্মশানে অন্য ধর্মের 7 জনের লাশ দাহ। নদী থেকে 400 লাশ উদ্ধার হলেও 141 জনের পরিচয় শনাক্ত করা যায়নি। বাংলাদেশ না ঠিকঠাক আছে? সুদখোর ইউনূস, প্রেস সচিব ডাস্টবিন শফিক থেকে শুরু করে সবাই বারবার বলে না বাংলাদেশ ঠিকঠাক আছে, বাংলাদেশ ঠিক মতো চলছে, স্বাধীনতার পর এটাই বাংলাদেশের সর্বোচ্চ শাসনামল, সব থেকে সেরা শাসনামল, সুদখোর ইউনূস বাংলাদেশের সব থেকে ভালো পরিচালক। তাহলে এতগুলা লাশ কোত্থেকে আসে? এই বেওয়ারিশ লাশ কেন? লাশের পরিচয় কেন নাই? বেওয়ারিশ লাশ কেন কোত্থেকে আসে? নির্বাচনটা হোক জাস্ট, দেশের স্বাভাবিক রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি হোক, বাংলাদেশের সেনাবাহিনী এই গাদ্দাররা ঠিকঠাক হোক,
এই গাদ্দারদেরকে সংস্কার করা হোক। এরপর সুৎখুর ইউনূস তোমার 14 গোষ্ঠীকে বেওয়ারিশ বানানো হবে, মাথায় রাখবা। হাসনাত আব্দুল্লাহ একটা চমক দেখিয়েছে। হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির যে প্রার্থী ছিল মঞ্জুরুল আহসান মুন্সি, এই মঞ্জুরুল আহসান মুন্সি যখন হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন পায় বা নির্বাচন করবে তখন তাকে ব্যঙ্গ করে বলেছিল আমি তাকে চিনি না। আজকে হাসনাত আব্দুল্লাহ এবং এই মুন্সির পাল্টাপাল্টি আপিলের পর হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন পত্র বৈধ হয়েছে আর মুন্সির মনোনয়ন পত্র বাতিল হয়ে গেছে। বিএনপির ভাইরা, এটা কিন্তু একটা সাইন, এটা কিন্তু একটা সিগন্যাল। হাসনাত আব্দুল্লাহকে অপমানের কারণে হাসনাত কিন্তু খেলে দিয়েছে। সো মাথায় রাখবেন, আপনাদের যে কোনো সময় খেলে দিতে পারে জামাত, এনসিপি এবং সুৎখুর ছেলে ইউনূস। যাই হোক, একটা সংবাদে আমি ব্যাপক খুশি হয়েছি, ব্যাপক ভালো লাগতেছে। কর্নেল অলি মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক নব্য রাজাকার এই বাচ্চাকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে, যে কোনো সময় গ্রেফতার হতে পারে। মুক্তিযোদ্ধা হয়ে জামাতের সাথে জোট করা, 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা আমার মা বোনদেরকে হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, মুক্তিযোদ্ধাদের উপর নির্মম নির্যাতন করেছিল, তাদের সাথে জোট করবা আর বাংলাদেশের মানুষ তোমাকে কি লাভ ইউ চুম্মা দিবে? কর্নেল অলি গিরবুলা খেয়ে দিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। তবে আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শুধরে যান, আপনারা নিজেদের উপর বিশ্বাস রাখেন। আওয়ামী লীগ কখনো হেরে যাওয়ার দল নয়। আওয়ামী লীগ একটা আদর্শের নাম, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, আওয়ামী লীগ একটা বিশাল বট বৃক্ষ। এই বৃক্ষকে কখনো উপড়ে ফেলা যায় না। সো পরনির্ভরশীলতা, পরজীবী আচরণ বন্ধ করে দলের উপর আস্থা রাখেন, সাধারণ মানুষের উপর আস্থা রাখেন। সাধারণ মানুষ ভালোবেসে আপনাদেরকে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করবে। মাথায়